নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রিল্যাক্স ইউপিএসসি ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো যারা এই 2025 কিংবা 2026-এর ডব্লিউবিসিএসে বসতে চলেছো, তারা অনেকেই বলছে এমন একটা বই যেটা তোমাদের শুরু করতে সাহায্য করবে এবং তোমাদের শেষ অবধিও, অর্থাৎ মেইনসের শেষ করে ফাইনাল সিলেকশন অবধিও তোমাদের অনেক সাহায্য করবে। তো তারা কিন্তু এই বইটাকে ফলো করতে পারো। ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়া ইংলিশ মিডিয়াম। এখন অনেকের প্রশ্ন থাকবে যে দাদা, আমরা তো অনেক কিছু জানি না, তা আমাদেরকে তুমি বাংলা বইটা ফলো করতে কেন বলছো না? তো এই যে দেখতে পাচ্ছ বাংলা বইটা, এই যে বাংলা বইটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কিন্তু বাংলা বইটাতে তোমাদের যে অসুবিধাটা হবে সেটা হলো তোমাদের ডব্লিউবিসিএস মেইনসে কিন্তু কোশ্চেন ইংলিশেই হবে। সেই জন্য তোমাদের আগে থেকেই ইংলিশে অভ্যাস করা প্রয়োজন, কারণ পরবর্তীতে না হলে তোমাদের সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো। যেমন এটা 2026 অর্থাৎ লেটেস্ট এডিশান রয়েছে, এটা ওল্ড এডিশান রয়েছে। এই যে এটা ওল্ড এডিশনের বই রয়েছে, এটা 2021 সালের বই ছিল, আর এটা 2026-এর বই আছে। তোমরা দেখতে পারো এই যে একদম নতুন বই রয়েছে। তো এই বইটাকে কিন্তু তোমরা ফলো করতে পারো। এবার বইয়ের যদি কন্টেন্টে চলে যাও, এই দেখতে পাচ্ছ কন্টেন্ট, এখানে তোমাদের পুরো সাবজেক্ট ওয়াইজ তারপর চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। এই যে এখানে হিস্ট্রি রয়েছে, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, তারপর এখানে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এখানে ট্র্যাডিশন রয়েছে, ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, ওইদিকে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, একসাথে কিন্তু জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলও পেয়ে যাচ্ছ। তারপর তোমাদের এদিকে জেনারেল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর এদিকে চলে গেল ফিজিক্স, এই রইল। তারপর তোমাদের এদিকে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার অ্যাওয়ারনেস, এদিকে এনভায়রনমেন্ট, তারপর এদিকে ইংলিশ কম্পোজিশন, তারপর তোমাদের এদিকে রিজনিং, তারপর এদিকে এই রিজনিংয়ের পার্টে এই ম্যাথ চলে গেল তোমাদের, এই রয়েছে। তারপরে এদিকে লজিক্যাল রিজনিং, গভর্নমেন্ট স্কিমস, তারপরে জেনারেল নলেজ, আর তারপরে এদিকে কিন্তু দুটো মক টেস্ট পেপারও রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বইটা। আর এরপরে যদি বইটার ভেতরে আমরা যাও তোমরা, তাহলে এরকম দেখা যাবে অনেকটা, সবই কিন্তু পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। দেখো, ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 88 এডি অবধি ছিল, এরকম করে পার্ট করে দেওয়ার কিন্তু রয়েছে সব কিছু। এই যে পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এইভাবে দেওয়া রয়েছে। এরপর যদি যাও ইন্ডিয়ান ইকোনমিতে, এই যে ফুড সিকিউরিটি মেজার্স, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, এরকমভাবে কিন্তু ভালোভাবেই দেওয়া রয়েছে। তো তোমরা এই বইটা থেকে কিন্তু শুরু করতে পারো, আর এটা তোমাদের খুবই কাজে দেবে। পরবর্তীতে এমসিকিউ প্র্যাকটিস করলেই তোমাদের পুরো ফুলফিল হয়ে যাবে।